হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল থেকে আপনাদেরকে সুস্বাগতম। আজকে দেখুন ফুলকপি নিয়ে এসেছি। এই ফুলকপি দেখে আমার এখন আর তর সহ্য হচ্ছে না। আমি ফুলকপির পাকোড়া এই পদ্ধতিতে বানালে খুবই মুসমুসে এবং মুখরোচক হবে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখুন কি সুন্দর কালার কম্বিনেশন হয়েছে। চলুন, এই যে বেসন প্রথমে আমি ভিজিয়ে রেখেছি। আজকে আমার নিজের জন্য তৈরি করব, তাই অল্প করে বেসন ভিজায় রাখছি। ফুলকপি দেখে একদম বানাতে ইচ্ছা করলো। এবার আমরা লবণ দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমরা এটাকে সুন্দর করে ফেটিয়ে নেব। যত সুন্দর করে ফেটাবো তত কিন্তু আমাদের ফুলকপির গায়ে কোট করতে খুবই সুন্দর হবে এবং সুন্দরভাবে কোট করা যাবে। একদম মসৃণ করে ফেটিয়ে নিতে হবে। নিয়ে দেখুন এখানে ফুলকপি আমরা ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এগুলো এখন হলুদ, লবণ, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে সুন্দর করে গায়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে এটা আমরা সুন্দর করে বুটাটা ধরে বেসনের ভিতর এরকম গড়িয়ে আমরা তেলের ভিতর দিয়ে দেব। তেলটা অবশ্যই ফুল হিট হতে হবে। তারপরে যখন আমরা এই ফুল হিটের ভিতরে সব পাকোড়াগুলো দিয়ে দেব, তারপরে কিন্তু আমরা জালটা কমিয়ে দেব। প্রথমে কিন্তু ফুল হিটেই থাকতে হবে। এই টিপসগুলো ফলো করে বানালে অবশ্যই মুসমুসে হবে এবং মুখরোচক হবে খুবই। আর মশলাগুলো এভাবে কোট করে দিলে আর সব মশলাগুলো এরকম যে যা কিছু ইউজ করছি এগুলো দিয়ে যদি আপনারা এরকম মাখিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক টেস্টি হবে। এখন আমরা একে একে সব ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেখুন অলরেডি এক পাশ হয়ে গেছে, আমরা এখন উল্টায় দেব। দেখুন এই যে একদম আমরা যদি ফুল হিটে না করতাম তাহলে কিন্তু এরকম একবারে সবগুলো উল্টে যেত না। দেখুন একবারেই কিন্তু উল্টে গিয়েছে। এখন এই যে আমরা উল্টো দিলাম। এখন এই পাশেও আমরা মচমচে করে ভেজে নেব। এখন কিন্তু চুলোর হিট একদম অল্প রাখতে হবে, না হলে উপরে কিন্তু কালার এসে যাবে খুব দ্রুত আর মচমচে হবে না। এটাই কিন্তু টিপস। এই টিপসটা ফলো করলেই কিন্তু মচমচে হবে, না হলে কিন্তু মচমচে হবে না। দেখুন এই যে লাল লাল করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর কত সুন্দর কালার এসেছে দেখুন। এখন আমরা তুলে নেব ফুলকপিগুলো। দেখুন এমনিতেই ফুলকপিগুলো একা একাই ছাড়াই গেছে। এখন আমরা সব ফুলকপিগুলো তুলে নেব। এই ফুলকপির পাকোড়াগুলো এত টেস্টি হয় আর এত সুন্দর হয়, আর এই পদ্ধতিতে বানালে অনেক বেশি মুসমুসে ও মুখরোচক হবে। দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। এইভাবে ফুলকপির পাকোড়া আপনারা ঝটপট যখন মন চাবে তখনই বানায় নেবেন। আমার তো ফুলকপি দেখেই মন চেয়েছে, তাই আমি ঝটপট বানালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আপনারা বন্ধু হিসেবে আমার পাশে থাকেন, খুবই ভালো লাগে। আসলে সাবস্ক্রাইব করলে বোঝা যায় আমার বন্ধুরা আমার পাশে আছে। আপনাদের চলুন আমি ভেঙে দেখাই ভিতরটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা। আর যেহেতু আগেই আমরা ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি, তাই আর ভিতরে যে সিদ্ধ না হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর উপরটা এরকম মচমচে করে আস্তে আস্তে ভেজে নিলে একদম মচমচে হবে আর মুখরোচক হবে। আর এই মশলাগুলো দিলে খুবই টেস্টি এবং খুবই মজাদার হবে খেতে। এভাবে তৈরি করে
বাসায় ঝটপট বানিয়ে ফেলুন। দেখুন আজকে বাসায় কেউ নেই, তাও আমার জন্য আমি ঝটপট বানিয়ে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।